আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা ফাঁকা ফাঁকা, মানে আওয়াজ ফাঁকা, গলার আওয়াজ যাদের দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে, ভারতের আধিপত্যের বর্ণনা দিতে দিতে, অথচ আধিপত্য কোন কোন সেক্টরে সেটা বুঝাইতে পারে নাই, ভারতের নাম করে ভারতকে, ভারতের আধিপত্য, ঘোড়ার ডিম, আবাল তাবাল, এইগুলো মানুষকে, বোকাশোকা মানুষকে খাওয়ায়ে, এই স্লোগান মানুষকে খাওয়ায়ে তলে তলে আমেরিকাকে কি দেশ দিয়ে দিল নাকি? এটা আমার কথা নয়, এটা প্রমাণাদির কথা। এখন টিভির ফেসবুকের ফটোকার্ড যেটা দেখাচ্ছেন, সেখানে বলছে রাশিয়া থেকে 2 মাসের বা 6 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যুগ্ম সচিব মনির চৌধুরী, অর্থাৎ রাশিয়া থেকে 2 মাসের বা 6 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এই পরিস্থিতিতে তেল কিনবে কি না কিনবে, এর অনুমতি, যে রাশিয়া থেকে আমি তেল কিনবো কি কিনবো না, এর অনুমতি নিতে বা 2 মাসের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেয়। তার মানে কি বুঝাইল? কোনো দিন কি শুনেছেন দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে? শুধু আমরা শুনি ভারতের আধিপত্যের কথা। দিন শেষে যে আমরা ভারতের চাল, ডাল, আটা, সুজি, রসুন, পেঁয়াজ, আলু, তেল, এগুলো ছাড়া আমাদের চাকা ঘোরে না। আমি মাঝে একদিন বাজার করতে গেলাম, তো ভাই এই যে ভারতের রসুন, ভারতের পেঁয়াজ, এত কিছু, কয় কি ভাই ভারতের বাদ দিলে তো কোনো কিছু নেই, গরম মশলা, জিরা, মরিচ, সব কিছু তো ভারতের। তো এখন ঘটনা হয়েছে যে এদের এখন আওয়াজ নেই কেন রে ভাই? এইটি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য নয় যে আমি আমার সংকটকালীন সময়ে কোথা থেকে তেল কিনবো না কিনবো? আপনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আপনার 2 মাসের মানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোন সোর্সে কী কারণে চিঠি দিয়েছেন? আপনি তাদের সুগুরের নাড়ি ভুড়ি খাওয়ানো, মানে পোলট্রি খাবেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া, কোন সোর্সে, কী কারণে, কোন যুক্তিতে এইসব চুক্তি সাবেক অন্তর্বর্তীকালীন সরকার করলো? কেউ কি কথা বলেছেন? কেন এভাবে একের পর এক বাংলাদেশের শেষ মুহূর্তে চুক্তিগুলো করলো মার্কিন যুক্তরাষ্ট্র? এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এই মানে 1.5 বছরে আপনি কোনো রাজনৈতিক দলের, বাংলাদেশে থাকা বাংলাদেশ প্রেমী যেসব রাজনীতিবিদ এখন রাজনীতি করছে, তাদের মুখ থেকে একদিনও আওয়াজ শুনেছেন হে দিল্লি না ঢাকা চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলো, এই মানে ঢাকা না আমেরিকা, তখন বলবেন আমেরিকা আমেরিকা, ঢাকা ঢাকা বলার যোগ্যতা হবে না। তাহলে আধিপত্য কে বিস্তার করলো? আধিপত্য তো আমি দেখছি আমেরিকার, কিন্তু আমরা ওই যে প্রতিবেশী রাষ্ট্র, ভদ্র, নম্র, তারা সহজে উত্তেজিত হয় না, এই জন্য স্লোগান দিয়েও শান্তি পাওয়া যায়, কিন্তু এই শান্তি বেশি দিন বিরাজ করবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।